মাত্র 2 দিন তো আমি এখন প্রেগনেন্ট জানিও যাই ইউটিউব লাইভ করি। চলো মেন কথায় যাওয়া যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের রিকোয়েস্টের উপর হতে চলেছে। সেটা হলো আমার প্রেগনেন্সি জার্নি। তো তোমরা অনেকে কনফিউজে আছো যে আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে। তো আজকে সব কিছু সমস্যা কনফিউজ আমি সব কিছু দূর করে দেবো এই ভিডিওটা। তোমরা যদি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আর যারা আমাকে বিশেষ করে লাইভে এসে বা আবার মিনি ব্লগগুলোতে কমেন্ট করো, অনেক প্রশ্ন করো এই নিয়ে, এই ভিডিওটা তারা অবশ্যই ওয়েট অনেকে এটা কমেন্ট করবে যে দি ভাই সকালবেলা উঠেই কি মুখে মেকআপ থুপে বসে আছে। কারণ এখন নেগেটিভ চিন্তা ভাবনা করার মানুষ প্রচুর, ভালো চিন্তা ভাবনা বা কিছু মাথায় আসবেই না এমনটা কিছু না। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তো তাই ভাবলাম একটু সুন্দরভাবে পরিপাটিভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর সেরকম কিছু না, জাস্ট লিপস্টিক আর হচ্ছে আইব্রোটাই করা হয়েছিল। যাই হোক, সকালবেলা টিফিন বানিয়েছিলাম চাউমিন। এই চাউমিন খাওয়ানেও আমার পার্সোনাল লাইফে কিছু মানুষের প্রচুর সমস্যা, যাই না তার বাবার খাই নাকি তার হাজবেন্ডের পকেট থেকে এসব খরচা করতে হয়। বাই দ্য ওয়ে, সকালবেলা খাবার পর আমার একটা ওষুধ ছিল, সেটাই খেলাম। এবার আমি খেলে তো হবে না, পাশ থেকে টম্পি কিন্তু পুটপুট করে দেখছিল, তাকেও তার খাবারটা রেডি করে দিয়েছি। ও রুটি আর হচ্ছে চিকেনটা খায়। আয় 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 আয়। অনেক সময় তোমাদের এই কমেন্টটা চোখে পড়েছে, টম্পি কি চিকেন ছাড়া আর কিছু খায় না? হ্যাঁ গো, খাই, চিকেনটাও খাই। তোমার বেশি মশলা টশলা দিয়ে না, শুধু নুন জল দিয়ে সিদ্ধ করে দিতে হয়। আর ডিমটা ভাজা না, সিদ্ধ করে খাই। আর মাছটাও খাই, তা আবার শুধু ভেজে। আর দই খাই, যেহেতু এখন দই দেওয়া হয় না ঠান্ডার সময় বলে। তারপরে এসেছিল পিছন বাড়ির এক কাকিমা, নতুন 5G সেট কিনেছে, ও ফেসবুক আর ইনস্টা খুলে নেবে বলে খুলে দিলাম। আর তখন কিন্তু আমার ব্লগটা স্টার্ট ছিল। দেখো, অপরিচিত মানুষের সামনে আমি ভিডিও করতে লজ্জাবোধ করি, কিন্তু যাদের সাথে আমার পরিচিত হয়ে যায়, পরিচয় হয়ে যায়, তাদের সামনে এই ভিডিও করতে সত্যি কথা বলতে আমার সেরকম লজ্জা খুব একটা লাগে না। তারপরে উপরে এসলাম, এখানে বসে তো আমি কি করি বলো তো, তোমরাই কমেন্টে জানিও। যাই ইউটিউব লাইভ করি। চলো মেন কথায় যাওয়া যাক। সত্যি কথা বলতে আমি অনেক কিছু পাবলিক করিনি, যেহেতু পার্সোনাল কিছু প্রবলেম ছিল বলতে পারো, বা আমাদের ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল না। আমার লাইফে মানে প্রত্যেকের লাইফে কিছু শত্রু থাকে না, আমার লাইফে এমন কিছু শত্রু আছে যার কারণে আমি কিন্তু এই প্রেগনেন্সি পোস্টগুলো আমাকে লুকিয়ে যেতে হয়েছে। তো আমার লাইফে যে সমস্ত শত্রু আছে ওরা মানুষ না, অ্যাকচুয়াল মানুষ রূপে আছে, জ্যান্ত অমানুষ। আমি দেখো বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ তারা একটা ছোট বাচ্চাকেও ছাড়বে না। আমি বলছি শত্রু যখন আমার মধ্যে, তো তুমি আমাকে বাজে কথা বলো, আমার নামে মিথ্যা রটিয়ে যা বা যা যা এভরিথিং সব কিছু করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমি নিজে জানি আমি নিজে কি। তো ওরা এমন একটা কোয়ালিটির মানুষ, একটা ছোট বাচ্চাকে ছাড়বে না, এটা আমি জানতাম, কারণ এটা আগাগোড়া আমার সাথে হয়ে এসেছে আগে থেকেও। কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে মানে এটুকু হলো ওরা এতটা করেছে, তো সেই ক্ষেত্রে আমি জানতাম যদি এই পোস্টগুলো আমি আগে দিতাম, তো মানে দেখো ও এখনো কিন্তু পৃথিবীর আলোয় দেখেনি, আসেনি। আর আমি চাইনি তাকে নিয়ে কোনো রকম কথা হোক। এর জন্য প্রথম কথা, আমি জিনিসগুলো মানে এতগুলো মাস বা এই প্রেগনেন্সি এইসব জার্নিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। বাস প্রবলেম বলতে আমার কাছে এটাই ছিল, আদারওয়াইজ কিচ্ছু না। আমার শ্বশুর বাড়ি বলো বা আমার বাপের বাড়ি কখনোই ভিডিওর ক্ষেত্রে বা কোনো দিক থেকে আমাকে কখনো আনসাপোর্ট করেনি, পুরোপুরি সাপোর্টে ছিল, আজও আছে, পরেও থাকবে। এগুলো হচ্ছে একটা ভগবানের দান, অনেক কষ্ট করে কপাল করে এইসব জিনিস পাওয়া যায়। তো যেটা আমি পেয়েছি, আমি চাইনি সেটা নিয়ে কোনো রকম বাজে কথা বলুক কেউ কিছু বল, মানে সে যেই হোক, আমি চাইনি যে কোনো একটা কথা মাত্র বলুক। তো তার জন্য এই পোস্টগুলো আমি দিতে পারিনি। সো তোমরা কেউ কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমাদের মধ্যে এরকমও কোনো প্রশ্ন জাগতে পারে যে দি ভাই তোমরা এত তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করলে কি ব্যাপার? তো হচ্ছে দেখো, হ্যাঁ অবশ্যই বেবি প্ল্যানিং সবারই থাকে, সবাই চায় যে না 2 বছর 1 বছর মতো আগে এনজয় করে নিই লাইফটা, তারপরে বেবি তো আছেই, তাই না? তো দেখো আমরাও সেটাই ভেবেছিলাম সত্যি কথা বলতে। এবার সব কিছুই বলো প্ল্যানিং মতো হয়, প্ল্যানিং মাপক সব কিছু হয়ে ওঠে না। আমাদেরও অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু মানে ভেবেছিলাম করব, কিন্তু কিছুটাই প্ল্যানিং মতো হলো না। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা খুবই খুশি। আমাদের বাড়ির ফ্যামিলি থেকে শ্বশুর বাড়ি বাবার বাড়ির লোক খুবই খুশি আছে। এটা মেন, যেটা সত্যি কথা বলতে যেটা মেন কথা, এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে যারা আছো,
হয়তো দেখো হয়তো লুকিয়ে যেতে পারো, বা আমি বলবো যারা এই সিচুয়েশনে আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কেননা লেডিস প্রবলেম প্রচুর, মানে খুবই, বিশেষ করে যারা বেবি নেবো ভাবলেই কিন্তু হচ্ছে না। ডক্টর প্রচুর দেখাচ্ছে, আমারই কিছু ফ্রেন্ড সার্কেল আছে যাদের বিয়ে হয়েছে মোটামুটি অনেক দিন, বলতে 4-5 ইয়ার্স হয়ে গেল, কিন্তু ডক্টর দেখাচ্ছে 15। আমি যখন জানতে পারলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, তখন মানে খুশিতে সবাইকে জানালাম ব্যাপারটা, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তো তারা তো খুবই খুশি হয় প্রথম কথা। দ্বিতীয়ত ওরা বলছে যে আমাদের কবে হবে, কারণ ওরাও ডক্টর দেখাচ্ছে, ওরা ভুগছে কিছুদিন ধরে না, অনেক দিন থেকে ডক্টর দেখাচ্ছে, কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। আমার ঘরেরই কিছু মানুষ আছে, তারা পর্যন্ত এই সমস্যায়, ঠিক আছে, এজটুকু যাদের লিমিট মধ্যে আছে ঠিক আছে, ডক্টর সাজেস্ট করে না, ঠিক আছে এই বয়সে এবার বেবি নেওয়া ঠিক আছে, তো আমি বলবো তারা একদমই, মাত্র 2 দিন হলো 9 মাসে পড়লাম, তো আমি এখন 9 মাসের প্রেগনেন্ট। মানে 9 মাসে যেহেতু পড়ে গেছি, পুরো চেক আপ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র 9 মাসের লাস্ট একটা চেক আপ আছে, তো যেদিন চেক আপে যাবো সেদিনও তোমাদের সাথে একটা মিনি ব্লগ অবশ্যই শেয়ার করবো। যেহেতু আমি সবকিছুই তোমাদের জানিয়ে দিলাম, পাবলিক যেহেতু করে দিলাম, আমরা শুধু এটুকুই আমার জন্য গড প্লে করো, যে আসছে, যে নিউ মেম্বার আসছে, সুস্থভাবে ভালোভাবে যেন পৃথিবীতে আসে, আমার কাছে আসে, তোমরা শুধু এটুকুই প্রার্থনা করো, বাস, আমার আর কিচ্ছু চাই না। তোমরা যেভাবে আমার জাস্ট একটা চেক আপ কিটে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, আশা করছি নিউ মেম্বার যিনি আসছে তাকে অনেক ভালোবাসা দেবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। এরপরেও যদি কারো কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।